বন্ধুরা, গতকাল ভিডিওতে টেকনিক্যালি আলোচনা করেছিলাম। থাম্বনেলের মধ্যেও স্ট্রং রিভার্সাল ওয়ার্ডটা কিন্তু মেনশন করে দিয়েছিলাম। তারপরেও বলেছিলাম যে বাজারের মধ্যে কেন রিভার্সাল আসতে পারে উইকলি হিসাবে। আর এই রেঞ্জটা কিন্তু আপনার সাথে বারবার শেয়ার করে যাচ্ছি। এটাই হচ্ছে লাস্ট হোপ প্যাটার্ন তৈরি করার জন্য, যেটা হচ্ছে 25,350। এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে সেক্ষেত্রে আর এটা কোনো প্যাটার্নের আওতায় আসবে না। যেখান থেকে বাজার পড়া শুরু করেছিল সেই মুখটাকে তো কভার করবেই, তারও কিন্তু বেশ কিছুটা ওপরের দিকের জন্য যাবে, তারপর কিন্তু বাজার তলার দিকের জন্য ঘুরবে। এই জন্য স্ট্রং রিভার্সালের কথা বলা হয়েছিল। কালকের দিনে যেরকম ইউএস এর মার্কেট চলেছে, আমরা কেউ জানতাম না, যে ক্লোজিং এর পরই কিন্তু জানতে পারলাম যে আলটিমেট কিন্তু 2.5%-এর কাছাকাছি মাইনাস। বিটিসি যদি দেখেন তাহলে 1,23,000 থেকে 1,11,000 পর্যন্ত তলার দিকের জন্য এসেইছে। এখন 1,12,000 কাছাকাছি হয়তো ঘোরাঘুরি করছে। তাহলে এই যে ওপর থেকে তলার যে ফলটা হয়েছে, এটা ক্র্যাশের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। সেই অনুযায়ী সোমবার দিনের বাজারে কিন্তু আমাদের এফেক্ট করবে। গ্যাপ ডাউনের সময় খুলতে পারে, খুললেই কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে, এবং প্যাটার্ন ওয়াইজ আপনাদের সাথে টেকনিক্যালি যে আলোচনাটা করেছিলাম সেই অনুযায়ী কিন্তু ঘুরবে। তার সঙ্গে সঙ্গে খবর যখন ইনক্লুড হয়ে যাবে, মানে জিওপলিটিক্সের যখনই নিউজ আপনারা পাবেন, তখন কিন্তু সেটা স্ট্রং মেসেজ যাবে বাজারে, এবং সেই রকম হিসাবে একটা পতনও কিন্তু শুরু হয়ে যাবে। কারণ টেকনিক্যালি সাউন্ড হতেই হবে বাজারকে, তবেই কিন্তু বাজার আলটিমেট আগামী দিনে উঠবে বা পড়বে, সেই রকম কিন্তু হয়। আলটিমেট আমাদের কিন্তু এম ছিল এই সব জোন থেকেই তলার দিকের জন্য কিন্তু বাজার পড়বে প্যাটার্ন ওয়াইজ, এবং যদি পড়ে সেক্ষেত্রে এই সুইং লোটাও ব্রেক করবে, এটাকেও ব্রেক করবে, এবং তলার দিকে এই সব লেভেলের কাছাকাছি মোটামুটি দেখবেন। সেগুলো নিয়ে ডিটেলসে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তার আগে যারা যারা টেকনিক্যাল শিখতে ইচ্ছুক আছেন তারা যোগাযোগ করতে পারেন। আগামী 24শে অক্টোবর থেকে আবারও টেকনিক্যাল কোর্সের ক্লাস শুরু হচ্ছে, লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই হবে। আর কালী পুজো দিওয়ালি অফার অনুযায়ী আপনারা 40% অফ পাচ্ছেন। এই অফারটি প্রথম 15 জনের জন্য। যারা যারা সত্যি শিখতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এখানে গিয়ে জয়েন করে নিতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ফোনও করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে। আগামী 24শে অক্টোবর থেকে ক্লাসটা কিন্তু শুরু হতে যাচ্ছে। প্রথম 15 জনের জন্যই কিন্তু এই অফারটা 40% অফ। আপাতত মেন টপিকে এবার আসছি। এবারে যদি দেখেন বাজার কিন্তু উপর থেকে তলার দিকে আওয়ারলি চার্ট অনুযায়ী খোলা আছে, এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে। যদি ইউএস এর যেরকম সিচুয়েশন দেখছি সেই অনুযায়ী বাজারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেই পারে, এবং প্যাটার্ন অনুযায়ীও কিন্তু কাজ করবে। এই জোনটাই কিন্তু লাস্ট হোপ ছিল। যদি এটাকে ব্রেক করতো তাহলে কিন্তু এই যে উপর থেকে তলায় স্ট্রেট করেছে, সেই জন্য ওটাকে পুরোপুরি কভার করে দিয়ে তারও কিছুটা উপরে কিন্তু যেত, সেখান থেকে রিভার্স হতো, এবং প্যাটার্ন তৈরি করে তারপর কিন্তু তলার দিকের জন্য আসতে হতো, বা উপর থেকে ওভারও উপরের দিকের জন্য যেত, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে এই যে মুভটা তলা থেকে শেয়ার করছি একদম উপর পর্যন্ত, এই সময়ে আপনাদের সাথে কি শেয়ার করছি, এই মুভটা কাজ করতে হবে কিরকম ভাবে, যে লেভেল টু লেভেল, একটা লেভেল যদি চলে যায় মানে ব্রেক করে দেয় তাহলে নেক্সট লেভেলে গিয়ে পৌঁছবে, সেই লেভেলটাকেও ব্রেক করলে তারপর আরেকটা জোনে গিয়ে পৌঁছবে। এরকম করতে করতে কিন্তু এই জায়গাটা লাস্ট হোপের জায়গা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে 25,350 থেকে 25,320। এই জোনের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। 350 কিন্তু এখনো যায়নি, এবার যেতেই হবে তার কোনো মানে নেই। এখান থেকেও তলার দিকের জন্য মুভ করতে পারে। এই 350 যদি ব্রেক করে চলতে শুরু করে তখন আর প্যাটার্নের আওতায় আসবে না, তার মানে এই জোনটা পর্যন্ত ভ্যালিড। এবার এখান থেকে তলার দিকের জন্য যদি আসে, সেক্ষেত্রে না এই সুইং লোটা মানবে, না এখানে এই যে 24,914-15 ড্র করা ছিল সেটা মানবে। একদম স্ট্রেট কিন্তু তলার দিকের জন্য পড়তে থাকবে। কতদূর পর্যন্ত পড়তে পারে, এই আগের লোটাকেও ব্রেক করতে পারে, এবং তলার দিকে কিন্তু এইরকম জায়গাটা যেটা হচ্ছে 24,489 বা 80, এই জোনটাকে ধরে আপনারা কিন্তু চলতে পারেন। ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটা পড়ে আপাতত বুঝতে পারলেন, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর যদি কোনো কারণে দেখা যায় যে 25,350 এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করতে শুরু করছে, তাহলে কিন্তু আর প্যাটার্নের আওতায় আসবে না। তার জন্য ক্রাইটেরিয়া কি, যে না এই সুইং লোটা ব্রেক করবে, না এখান থেকে এই সুইং লোটা ব্রেক হওয়ার পর উপরের দিকের জন্য যাবে, আর নয় এই সুইং হাইটা আর ব্রেকই করবে না, তলার দিকের জন্য মুভ করতে
শুরু করবে, সেক্ষেত্রে এইটা করলে আরো কিন্তু ফোর্সফুলি তলার দিকের জন্য দেখতে পাবেন এবং বড় বড় মুভমেন্ট কিন্তু চালু হয়ে যাবে। এবার আওয়ারলি চার্ট থেকে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে সুইচ করছি এবং এখানে আমরা দেখার চেষ্টা করবো যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটআপ করা যেতে পারে। প্রথমেই দেখুন ভালো করে এই জোনটাতেই বসে আছে, গ্যাপ আপে খোলার চান্স কম, কারণ যেরকম ওয়ার্ল্ড বাজারের সিচুয়েশন সেই অনুযায়ী যদি আপনারা দেখেন তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট বাজারের মধ্যে পড়তেই পারে এবং সেই অনুযায়ী গিফট নিফটিতে সেরকম কিছু দেখাচ্ছে না, 150 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট, কিন্তু মোটামুটি এই জোনটাকে খেয়াল রাখতে পারেন, এই জোনটার কাছাকাছি গ্যাপ ডাউনের সঙ্গে কিন্তু বাজার খুলে যেতেই পারে, ঠিক এই জোনটার কাছাকাছি। আমি এইখানে বলছি না বা এইখানে বলছি কারণ কি, কারণ হচ্ছে যেরকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এর মধ্যে অনেক কিছু কারণ আছে যেগুলো একটা ভিডিওর মধ্যে বলা কিন্তু সম্ভব নয়, তাই মোটামুটি শুনে রাখুন যে এখান থেকে তলার দিকের জন্য করতেই পারে। এবং জিও পলিটিক্স যারা রেগুলার বেসিস দেখেন তারা অনেক কিছু খবরই পাচ্ছেন, কমেন্টস লিখে জানাবেন, আপনাদের মেসেজগুলো রোজ পড়ার চেষ্টা করব। এবং কারেন্সি কিন্তু বিটিসিকেও মান্যতা দেওয়া হচ্ছে, তার সাথে সাথে গোল্ডের ইম্প্যাক্টও আছে, অনেক কিছু সিচুয়েশন কিন্তু আছে, নর্মাল ট্রেন্ডের মতন কিন্তু চলছে না। আগে আমরা জানতাম কি, দেখতাম কি যে গোল্ড পড়লে বাজার বাড়ে, বাজার পড়লে গোল্ড বাড়ে, সেই কনসেপ্ট কিন্তু অলরেডি আর বাজারের মধ্যে সেরকম ভাবে কাজ করছে না, কারণ কি নতুন কারেন্সি কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছে এবং সেটার উপরে কিন্তু ফোকাস হচ্ছে, তার রিজার্ভও তৈরি হচ্ছে। আর বিশেষ কিছু বললাম না, জিও পলিটিক্স নিয়ে খেয়াল রাখবেন, তাহলে অনেক কিছু জিনিস জানতে পারবেন। মোটামুটি যদি গ্যাপ ডাউনে অনেকটা তলার দিকে খোলে একটা রেঞ্জ পাবেন বাজারের মধ্যে, তার মধ্যেই কিন্তু স্ক্যাল্পিং যেটুকুনি বেরোবে, বিশেষ কিছু আর কাজ হবে না। আর যদি মোটামুটি একটা বাজার দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, তারপর একটা ছোটখাটো বাউন্স নিয়েছে, প্যাটার্ন ওয়াইজ লেভেলগুলোকে ব্রেক করছে, তাহলে কিন্তু চান্সেস থাকবে সেটা লাইভ যখন আপনারা দেখবেন সেই অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে যেরকম যেরকম সিচুয়েশন দাঁড়াবে এই ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু ট্রেডিং সেটআপ হবে। মোটামুটি গ্যাপ ডাউনে খুলতে পারে এই জোনটার কাছাকাছি 25,180, 200 এইসব জায়গার কাছাকাছি খুলতে পারে, তারপর তলার দিকের জন্য একটা মুভ পেতেই পারেন, 25,120 বা 25,000 পর্যন্ত তলার দিকের জন্য মুভ হতে পারে, সেটা পরের কথা। কিন্তু তার জন্য গ্যাপ ডাউন একটু বড় সড়ই কিন্তু কালকের দিনে কাল মিনস হচ্ছে সোমবার দিনের জন্য এক্সপেক্ট করা যাচ্ছে। যদি হয় তাহলে কিন্তু বাজার একটা ইনিশিয়ালি মর্নিং এর দিকে একটা মুভমেন্ট দেওয়ার পর একটা রেঞ্জ তৈরি করবে, রেঞ্জের মধ্যে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নয়েজ আসতে পারে, সেখানে কিন্তু ট্রেডিং সেটা ওপেন করতে যাবেন না, এইটুকুনি বললাম। মর্নিং এর দিকে যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছে, তারপর একটা বাউন্স করেছে, সেই বাউন্সটাতে মুভ নিতে যাবেন না, মানে প্লাসের দিকে ট্রেড করতে যাবেন না, বাজারকে আধ ঘন্টা মোটামুটি থিততে দেবেন, তারপরে কিন্তু যদি দেখেন যে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করছে, সেখান থেকে কিন্তু একটা শর্টের পজিশন তৈরি হতে পারে, বা উপরের দিকে যদি দেখেন একটা রিভার্সাল কোন রকম সাইন পেয়ে গেছেন, তাহলে কিন্তু শর্ট করা যেতে পারে। সেই অনুযায়ী তলার দিকে এই সুইং গুলো খেয়াল রাখবেন বা এই সুইং গুলো খেয়াল রাখবেন। কিন্তু মোটামুটি যদি দেখেন তাহলে কিন্তু 25,120 এইসব জোনের কাছাকাছি এসে একবার আটকানো উচিত। যদি এটাকেও মোমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে 25,080 পর্যন্ত তলার দিকের জন্য মুভ পেতে পারেন। এটাই হচ্ছে কালকের এই সোমবার দিনের জন্য ভিউ। ব্যাংক নিফটিতে যদি দেখেন এটা ডেলি চার্ট খোলা আছে, এই অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি বাজার এখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছে এবং প্যাটার্ন ওয়াইজ কতদূর পর্যন্ত যাওয়া উচিত ছিল এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 56,900। বারবার কিন্তু আপনাদের সাথে ভিডিওতে অনেকবারই শেয়ার করেছি এই লেভেলটা, যে এইটার পর কিন্তু এক্সটেনশনে দেখতে হবে এবং আওয়ারলি চার্ট দেখতে হবে যে আলটিমেট এখান থেকে কোনো রকম বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, যদি হয় তাহলেই কিন্তু এই মুভটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। এইটা কিন্তু প্যাটার্ন অনুযায়ী ফার্স্ট মুভ এই জায়গাটা পর্যন্ত আসা উচিত, এখান থেকে তলার দিকের জন্য বাজার পড়তেই পারে, সেটা কিন্তু হয়নি। কালকের দিনে যদি গ্যাপ ডাউন খোলে তাহলে কিন্তু মোটামুটি দেখতেই পাচ্ছেন এইখানে অব্দি হাই হয়েছিল, যেটা হচ্ছে 56,761, আর ওপরের দিকে হচ্ছে 896। তো এখান থেকেই আলটিমেট ঘুরবে গ্যাপ ডাউনের সঙ্গে, যদি গ্যাপ ডাউন খোলার পর কিন্তু তলার দিকের জন্য মুভ করতে পারে। ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা আসছি এবং এইখানে অনুযায়ী কি দেখতে পাবো যে গ্যাপ ডাউনে যদি বাজার খোলে, এখানে লাস্ট হোপের জায়গা যদি দেখেন মোটামুটি যেরম ভাবে বাজারে ইঙ্গিত আগের দিনই দিয়ে দিয়েছিল লাস্টের দিকটাতে, এই সুইংটা কিন্তু ব্রেক করা কোনো বড় ব্যাপার না, যে কোনো মুহূর্তে গ্যাপ ডাউনে খুলতে পারে
এবং খোলার পর বুঝতেই পারছেন এইখানে হচ্ছে স্ট্রেট একটা সুন্দর মুভ আছে। তো এর মধ্যিখানে কোনো একটা জায়গায় 56,400, 56,500 এইসব জায়গার কাছাকাছি বাজার খুলতেই পারে। খোলার পর একটা ছোটখাটো বাউন্স দিতে পারে, বাউন্সে কিন্তু কাজ করতে যাবেন না। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর যদি ইন্টারডে সুইং লোটা ব্রেক করে মোটামুটি আধ ঘন্টার মতন ওয়েট করবেন। যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে একটা শর্টের পজিশন পাবেন এবং টার্গেট হিসেবে এই জায়গাগুলো দেখতে পারেন, যেটা হচ্ছে 56,200 থেকে 56,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্টামের সঙ্গে বাজার তরফ দিকের জন্য আসতে পারে। এবার যদি বাজার একটা রেঞ্জ তৈরি করে নেয় ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী, যদি গ্যাপ ডাউনে দেখলেন যে খুললো, খোলার পর কখনো উপরে গেল আবার তলায় এলো, ব্রেক করতে পারলো না, আবার উপরে গেল আবার তলায় এলো এবং ছোট ছোট রেঞ্জ বানাচ্ছে, সেখানে ট্রেডিং সেট আপ করে কিন্তু কোনো লাভ নেই, কারণ সেখানে অপশনের থিটার এফেক্ট চলে আসবে। তো মর্নিং এর দিকটা তবু মোমেন্টাম থাকে, সেই মোমেন্টামটাতে কাজ করা যেতে পারে। এবার তারপর ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু ট্রেডের সেট আপ ওপেন হবে, তার আগে কিন্তু ওপেন হবে না। যাই হোক, আজকের ভিডিওটা এই ডিটেলস গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। টেকনিক্যালি কিরম মুভমেন্ট সোমবার দিন পেতে পারেন সেগুলো শেয়ার করলাম। বাজারের সিচুয়েশন কি, গ্লোবাল ইকোনমি কিরম ভাবে চলছে একটু একটু করে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লেগে থাকে আনসাবস্ক্রাইবও করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।